রেনু, আমি এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার পটুয়াখালী আবাসন কেন্দ্রে। এইখানে 240টি ঘর রয়েছে এবং এই ঘূর্ণিঝড় রিমালে সবগুলো ঘরে কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এবং এখানকার যে তাদের যে থাকার মতো যে কোনো ব্যবস্থা ছিল না। এরা কিন্তু বন্যার দিন সবাই বাসাবাড়ি ছেড়ে অন্যত্র তারা ছিলেন। তো এখন তারা যদিও ফিরে আসছেন, পানি কমছে, তারা ফিরে আসছেন। তো আসলে এখানকার যে মানুষগুলো রয়েছে এখানে যে প্রত্যেকেরই কিন্তু তাদের অভিযোগ রয়েছে, তারা যে বন্যার 2-3 দিন তাদের কোনো খাবার বা ত্রাণ সহায়তা তাদের কেউ দেয়নি। এখন পর্যন্ত তারা আসলে কোনো সহযোগিতা পাননি এবং তারা এখন চেষ্টা করছেন যে তাদের যে ঘরগুলো আছে সেই ক্ষতিগ্রস্ত ঘরগুলো তারা মেরামত করে তারা তাদের যে যে চুলো বা যেগুলো আছে ভিজা বা যে খাতা কাপড় যে বিষয়গুলো আছে সেগুলোকে তারা নতুন করে আবার কিভাবে তারা থাকতে পারে, কিভাবে আবার তারা বসবাস করতে পারে, তারা সেই চেষ্টাটি করে যাচ্ছেন। তবে তাদের একটি অভিযোগ রয়েছে যে সিডরের পর থেকে প্রত্যেক বন্যায় কিন্তু তারা এরকম পানিতে তারা প্লাবিত হয়, তারা ক্ষতিগ্রস্ত হয় এবং বারবার কিন্তু তাদের যে বেড়িবাঁধের যে একটি দাবি তাদের দীর্ঘদিনের এবং সেই দাবিটি রয়েছে, কিন্তু সেই দাবিটি তাদের পূরণ হয় না এবং একটি সাইক্লোন শেল্টারের কথাও তারা দীর্ঘদিন যে বিষয়টি তারা বলে আসছেন সেই দাবিটিও তাদের পূরণ হয় না। এই নিয়ে কিন্তু তাদের একটি ক্ষোভ রয়েছে এবং তারা সেই ক্ষোভটি বারবার বলছেন যে আসলে যে বারবারই যখন এরকম ঘূর্ণিঝড় বা এরকম বন্যা আসে তখন তাদেরকে নানান ধরনের আশ্বাস দেওয়া হয়, কিন্তু আসলে সেই আশ্বাস কখনো পূরণ হয় না, এমন একটি অভিযোগ তাদের রয়েছে। আর যেটি হচ্ছে যে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বরগুনার যে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের 30টা পয়েন্টে প্রায় 3 কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। সেই সব কিন্তু ক্ষতিগ্রস্ত যে বাঁধগুলো আছে সেখানে নিম্ন অঞ্চলের যে পরিবারগুলো রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে একেবারেই তাদের খুব তাদের দুর্দিন চলছে যে তারা আসলে এই যে বন্যা পরবর্তী যে তাদের একদিকে তাদের যে খাবার বা সেরকম কোনো খাবারের শুকনো খাবার ছাড়া তাদের সেই কোনো রান্না করে খাওয়ারের কোনো ব্যবস্থা নেই, অন্যদিকে তাদের যে অনেকের বসত বাড়িটিও পর্যন্ত তাদের এই বন্যা বা রিমাল তাদের এই তাণ্ডবে নিয়ে গেছে এবং সে নিয়ে কিন্তু তারা খুবই মানে খারাপ অবস্থায় তাদের দিন কাটছে। তবে যে বিষয়টি হচ্ছে যদিও পানি উন্নয়ন বোর্ড এই মুহূর্তে তারা বালু বা কোনো রকম যে মাটি বা তারা। জাফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? আপনি জানেন যে রেবেলের আঘাতে যে কয়টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভিতরে বাগেরহাট অন্যতম। উপকূলীয় এই জেলার মোরেলগঞ্জ, শরণখোলা, মংলা, বাগেরহাট সদস্য বিভিন্ন জায়গায় কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে যদি বলি যে মংলা, সদর, মোরেলগঞ্জ এবং শরণখোলার বিভিন্ন জায়গায় রিং বেড়িবাঁধ ভেঙে কিন্তু অনেক গ্রাম প্লাবিত হয়েছে, মানুষ এখনো পানিবন্দী হয়ে আছে, কিন্তু ওইভাবেই আছে এখনো পর্যন্ত পুনর্বাসন বা তাদের পাশে ওইভাবে এখনো দাঁড়ানোর খবর আমরা পাইনি। বিভিন্ন জায়গায় মানুষ এখনো পানিবন্দী হয়ে আছে। শুধু তাই নয়, বিশেষ করে মোংলার কথা যদি বলি সেখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো বেড়িবাঁধ নাই, সেখানে রিং বেড়িবাঁধ ভেঙে যে মানুষের বাড়ির ভিতরে কিন্তু জোয়ারে এখনো পানি উঠে যাচ্ছে, সেখানে ব্যবস্থা করার প্রশাসন বা কেউ কোনো উদ্যোগ এখনো নিয়েছে বলে আমরা খবর পাইনি। তাছাড়া বিভিন্ন ব্যাপক গাছের ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলি গাছের। শুধু তাই নয়, ফসলি জমি চিতলমারি, মোল্লারহাট, ফকিরহাট সদস্য বিভিন্ন জায়গায় যেসব ফসলি জমি আছে সেই ফসলি জমি কিন্তু অনেক ক্ষতি হয়েছে। এরপরে ঘরবাড়ি কোথাও ঘরবাড়ির চাল উড়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, পাকা কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। তো সে ব্যাপারে এখনো পুনর্বাসনের ওইভাবে এখনো কিন্তু এগোনো সম্ভব হয়নি, কারণ ক্ষয়ক্ষতির নিরূপণ একটা প্রক্রিয়ার মাধ্যমেই হয়, সেটা এখনো পুরোপুরি হাতে পায়নি। তবে আজকের ভিতরে জেলা প্রশাসন আমাদের পুরোটাই যে ক্ষতি হয়েছে সেটা জানাতে পারবে। তবে চিংড়ি খেতে বা মৎস্য ঘেরে যে ক্ষতি হয়েছে, আমরা কথা বলেছি বাগেরহাটের যিনি জেলা মৎস্য কর্মকর্তা SM রাসেল, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আমাদের এখনো পর্যন্ত নিরূপণ করার কাজ চলছে এবং এই পর্যন্ত 73 কোটি টাকা চিংড়ি ঘেরের ক্ষতি হয়েছে। তবে যারা চিংড়ি ব্যবসায়ী তারা বলছে যে আসলে এর থেকে আরো বেশি। এই ছিল সর্বশেষ।